কথাগুলো একজন রিকশাওয়ালার। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ওনার উপলব্ধি সত্যি ভয়ঙ্কর। উনি বলছিলেন, মামা, ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ, সামনে আমাদের খুব বিপদ। সারাদিনে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় ওঠে। রিকশায় বসে তারা এত এত খারাপ ভাষা এবং অশ্লীল বিষয় নিয়ে মোবাইলে কথাবার্তা বলেন, যা শুনতে আমারই লজ্জা লাগে। তারা একবারও ভাবে না তাদের কথাগুলো আমার কান পর্যন্ত আসছে। আমি রিকশা ছাড়ালেও আমি তাদের বাবার বয়সী একজন, কিন্তু কেউ কেউ তুই করে কথা বলে। অনেক ক্ষেত্রে দাম ঠিক না করে রিকশায় উঠে বলে, মামা টানো। কিন্তু গন্তব্যে যাওয়ার পর শরিক ভাড়া চাইলে অনেক কম টাকা দিয়ে চলে যায়। অনেক ক্ষেত্রে নিতে না চাইলে তারা তেড়ে আসে মারতে। ইভেন মাঝে মাঝে ছোট ছোট ছেলে মেয়েরা থাপ্পড়ও মারে। আর এসব কথাগুলি বলতে বলতে নিজের অজান্তে কান্না করে দিলেন দিনাজপুরের বিরামপুর থেকে রিকশা চালাতে আসা জনাব মমতাজ আলী। তিনি জানালেন, তাদের এমন কাণ্ড দেখে এখন নিজের সন্তানকে নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন, প্রচন্ড ভয়ে আছেন তিনি। আসলে আমরা কোথায় বাস করছি? আমাদের সামনে খুবই ভয়ঙ্কর একটি প্রজন্ম অপেক্ষা করছে। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, এখনই সময় সজাগ হওয়ার, এখনই সময় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবার। ধন্যবাদ সবাইকে।